কিভাবে মাটি ফেলার কাজ হচ্ছে, বক্স ব্রিজগুলিকে ঢেকে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে একটি গাড়ি আসছে এবং সে মাটি ফেলবে কি। জায়গাটি সোজা চলে যাচ্ছে জয়রামবাটির দিকে। এখানটি মাটি ফেলে মোটামুটি যাতায়াতের মতন একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেই ইংলিশ মিডিয়াম স্কুলটির পিছন দিয়ে আমরা যাচ্ছি। বন্ধুরা দেখছেন, এটি হচ্ছে ভূতির খাল। জায়গাটি মার্কিং করা হয়েছে এবং ভূতির খালের ঠিক এই জায়গাটিতে কিন্তু ব্রিজ তৈরি করা হবে এবং সেটি খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আর দূরে দেখছেন আন্ডার ভেহিকেল পাসিং, যেদিকে বাস গাড়িগুলি যাচ্ছে তার নিচে দিয়ে। এবং এটি হচ্ছে কামারপুকুর কলেজ। কামারপুকুর কলেজের পর এই অবস্থায় কাজ চলছে। মাটি ফেলার কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে হচ্ছে বলে। কামারপুকুর কলেজের পর থেকে এই জায়গাটিতে পাইলিং হচ্ছে, অর্থাৎ এখানে একটি বক্স ব্রিজ হবে হলদির মাঠে ঢোকার মুহূর্তে। আমরা হলদির মাঠ ধরে যে রাস্তাটি মাটি ফেলা হয়েছিল আগে, সেই মাটি ফেলা রাস্তার উপর দিয়ে সোজা চলে যাচ্ছি হলদি থেকে জয়রামবাটির দিকে, অর্থাৎ কামারপুকুর কলেজের পিছন থেকে হলদির মাঠ ধরে জয়রামবাটির দিকে। আমি প্রসূন প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা এসেছি আজকে ঠিক কী কাজ হচ্ছে আর কতটি কাজের অগ্রগতি হলো সেটি দেখাতে। তো সেটি দেখাতেই আমরা চলেছি। দেখুন, এই সামনে আরও একটি গর্ত আছে, অর্থাৎ এখানেও নিশ্চয়ই পাইলিংয়ের কাজ হবে এবং বক্স ব্রিজ হবে আশা করা যায়। দেখুন এখানে ক্রমশ কতটি গর্ত করা আছে, প্রচুর গর্ত। ক্রমশ আমরা নিচে দিয়ে নেমে যাচ্ছি, একদম গ্রাউন্ডে চলে এসেছি। আবার এখান থেকে সামনে দিয়ে উঠে যাচ্ছি। এরকম চারটি গর্ত আছে এখানে। এখানে সেই বক্স ব্রিজটি হচ্ছে। দেখুন, সেই বক্স ব্রিজটির অনেকটি ঢালাই হয়ে গেছে। বেজ লেভেলের ঢালাইয়ের পর আরও 3টি ঢালাই হয়ে গেছে, আরও শাটারিংয়ের কাজ চলছে, ঢালাই হবে। এবং এটি হচ্ছে হলদির রাস্তা। হলদির রাস্তার ঠিক এই জায়গাটিতে অবস্থান হয়েছিল এবং দূরে হচ্ছে পালপুকুর। পালপুকুরের ঠিক অপোজিটে এটি হলো পালপুকুর এবং পালপুকুরের ঠিক অপোজিটে এখানে আছি। মাটি কিছু ফেলা বলতে পুরনো মাটিগুলিকে খনন করে এখানে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। আর এই পালপুকুরের সেই তাল গাছ দেখতে পাচ্ছেন। আর সামনে আরেকটি ব্রিজ, সেটি কিন্তু তৈরি হয়ে গেছে, তার স্ট্রাকচারটি দাঁড় করানো হয়ে গেছে। এই জায়গায় মাটির কোনো কাজ কিন্তু এখনও হয়নি। এই জায়গায় আরও একটি ব্রিজ হবে, সেই জন্য তার বেস লেভেলের ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছি। সামনের জায়গাটিতে একটি কিন্তু ব্রিজ, বক্স ব্রিজ, আরও একটি বক্স ব্রিজ এখানে হয়েছে। এখানে আরও একটি বক্স ব্রিজের যে স্ট্রাকচার সেটি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে আরও একটি বক্স ব্রিজের বেস লেভেলের ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। আরও সামনের দিকে আরও একটি বক্স ব্রিজের বেস লেভেলের ঢালাইয়ের কাজ হয়েছে। অর্থাৎ পশ্চিম অমরপুরে প্রায় 4টি বক্স ব্রিজ এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। দেখুন এখানে আরও একটি বক্স ব্রিজ, এর বেস লেভেলের ঢালাই এখনও সম্পূর্ণ হয়নি, এর বেস লেভেলের ঢালাই হবে। এবং এই সোজা দূরে জয়রামবাটি স্টেশনের চূড়োটি দেখা যাচ্ছে। এই পশ্চিম অমরপুর মাঠ পেরিয়ে জয়রামবাটি স্টেশন পর্যন্ত কিন্তু কাজ চলছে। এখন পশ্চিম অমরপুরের মাঠে একটুখানিও মাটি পড়েনি, শুধু বক্স ব্রিজ তৈরি করার অনুমোদন পাওয়া গেছে, সেই কারণে বক্স ব্রিজই তৈরি হচ্ছে। এবং এই জায়গাটি সোজা চলে যাচ্ছে জয়রামবাটির দিকে। এখানটি মাটি ফেলে মোটামুটি যাতায়াতের মতন একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই দিকে সোজা চলে যাচ্ছে একদম জয়রামবাটি। তো বন্ধুরা, আমরা দেখুন সামনের দিকে আগিয়ে যাচ্ছি। এখানে কারেন্টের যে কাজগুলি সেগুলি হয়েছে, আন্ডারগ্রাউন্ড করা হয়েছে। এবং পিছনে আমরা পশ্চিম অমরপুরের মাঠ ফেলে এলাম এবং আমরা সোজা এই মাঠ ধরেই যাচ্ছি, একদম জয়রামবাটি স্টেশন পর্যন্ত যাব। সামনে যে ইংলিশ মিডিয়াম স্কুলটি আছে সেটি দেখতে পাচ্ছেন। এবং এর পিছন দিয়েই যাচ্ছে এই মাঠ দিয়ে, যেদিকে আমরা যাচ্ছি। মাটি ফেলার কাজ একটুও হয়নি, পুরো রাস্তাটি আপনাদের দেখাচ্ছে, কিন্তু এখানে মাটি ফেলার কাজ একটুও হয়নি। শুধু এই যাতায়াতের মতন একটা পথ হয়েছে দেখে আমরা এলাম এবং আপনাদের দেখাই। প্লেস ডিভিআর চ্যানেল সব সময় জানেন
সঠিক তথ্য সঠিকভাবে দেখায়। এবং দেখুন এই যে রাস্তাটি ধরে যাচ্ছি এটিই কিন্তু রেল লাইনের রাস্তা। রেল লাইনের মাটি ফেলার কাজ শুরু হবে, কিন্তু মাটি ফেলার কাজ করতে দেওয়া হয়নি বলে হয়নি। এখানে মোটামুটি জিনিসপত্র নিয়ে যাতায়াতের কাজ কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সোজা মাঠ ধরে আমরা এসে পৌঁছবো সেই জায়গাটিতে। সাতবেরিয়া রোডটি অতিক্রম করেছে এবং বড় দুটি ব্রিজ হওয়ার জন্য পাইলিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। সাতবেরিয়া রোডে যে উঠবো আমরা, এই জলা জায়গাটি অতিক্রম করে এখানে মাটি ফেলার কাজ কিচ্ছু হয়নি। এবং পশ্চিম অমরপুরে মাঠ আমরা অতিক্রম করে এসেছি। এখন সাতবেরিয়া রোডে উঠবো। এখানে যে খাল থেকে জল আসে সেই জন্য আপাতত যাতায়াতের মতন একটা ব্যবস্থা করে নেওয়া হয়েছে। এবং সেই ইংলিশ মিডিয়াম স্কুলটি আপনারা দেখতে পাচ্ছেন এবং দূরে জয়রামবাটি স্টেশনও আপনারা দেখতে পাচ্ছেন। এই সমস্ত খালগুলিতে আপাততভাবে যাতায়াতের ব্যবস্থা হয়েছে। এগুলি সবই পাইলিং হবে এবং পরবর্তীতে এখানে বক্স ব্রিজ তৈরি করা হবে। আর দূরে যেখানে বক্স ব্রিজ তৈরি করা হচ্ছে সে দৃশ্য আপনাদের দেখাবো নিশ্চয়ই। দুদিকে তিল ক্ষেত, তার মাঝ দিয়ে চলে যাচ্ছে রাস্তাটি এবং এটি খুবই লো ল্যান্ড। দেখুন ঠিক একবারে সেই ইংলিশ মিডিয়াম স্কুলটির পিছন দিয়ে আমরা যাচ্ছি। সোজা গিয়ে পৌঁছচ্ছি আমরা সাতবেরিয়া রোডের যেখানে কাজ হচ্ছে সেই জায়গাটিতে। এই জায়গাটি বর্ষাতে পুরোপুরি ডুবে থাকে। আজই প্রথম আমরা পুরো রাস্তাটি বাইক নিয়ে আসতে পারলাম। একদম সাতবেরিয়া রোডে এসে উঠছি দেখুন, এবং এখানে বড় দুটি ব্রিজ হবে। পুরো সাতবেরিয়া রোড অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এখানে পাইলিং হয়েছে এবং ব্রিজের কাজ শুরু হবে। সে দৃশ্য নিশ্চয়ই আপনাদের সামনে আমরা উপস্থাপিত করব। ধাম আবাসস্থলের পিছনে এখানে যে পাইলিং করা হয়েছে এবং এখানে বড় ব্রিজ নির্মাণ করা হবে, তার পাশ দিয়ে কিন্তু একটি তেলের লাইন যাচ্ছে। সে দৃশ্য নিশ্চয়ই দেখাবো, দেখছেন আপনারা সে দৃশ্য। এবং এইখানে কিন্তু ব্রিজ করা হবে, বড় বড় ব্রিজ করা হবে এবং এখানে পাইলিংয়ের কাজ হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক কী কাজ হচ্ছে জয়রামবাটি স্টেশনের পরবর্তীতে। এবং এখানে অনেকগুলি লরি দাঁড়িয়ে আছে, কেননা পশ্চিম অমরপুরে মাটি ফেলতে দেওয়া হয়নি, সেই কারণে অনেকগুলি ডাম্পার এখানে অহেতুক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। আর কিছু ডাম্পার অবশ্যই মাটি ফেলছে সামনে, সে দৃশ্য আপনাদের নিশ্চয়ই দেখাবো। দেখুন দূরে সেই পশু খাদ্য তৈরির কারখানা এবং এই জায়গাটিতে মাটি ফেলার কাজ চলছে। এবং এখানে সেদিন দেখিয়েছিলাম যে এই 3টি বক্স ব্রিজ, তার উপর দিয়ে এবার যাতায়াত করা যাবে, তো সেরকমই মাটি ফেলা হয়েছে। তো সেই দৃশ্য আপনাদের সামনে দেখাই তুলে। দেখুন কতটা উঁচু, আমরা ওখানে বাইক নিয়ে উঠে যাওয়ার একটা প্রচেষ্টা রাখবো।
মাটি ফেলার কাজ চলছে 3 নম্বর বক্স ব্রিজে কামারপুকুরের দিক থেকে মাটি ফেলার কাজ চলছে এবং সেই মাটিগুলিকে ছাড়িয়ে দেওয়ার কাজ চলছে। দূরে জয়রামবাটি স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন এবং মাটি আসছে সে দৃশ্যও দেখতে পাচ্ছেন। এই দেখুন দূরে জয়রামবাটি স্টেশন দেখা যাচ্ছে এবং আমরা আছি ঠিক 3 নম্বর বক্স ব্রিজে। দেখুন এখান থেকে পরপর 3টি বক্স ব্রিজ যেগুলি আমরা অতিক্রম করে এলাম। একটি মোটরসাইকেল আসছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে মেজারমেন্ট করা হচ্ছে এবং মেজারমেন্ট করে সেই সমান্তরাল করা হচ্ছে এবং দেখুন এখানে কিভাবে মাটি ফেলার কাজ হচ্ছে, বক্স ব্রিজগুলিকে ঢেকে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে একটি গাড়ি আসছে এবং সে মাটি ফেলবে কি এদিকে উঠে যাবে বুঝতে পারছি না। হ্যাঁ, এখানেই মাটি ফেলবে। বন্ধুরা এই সেই জিপ্টের রাস্তা এবং এখানে দেখুন রাস্তার ওপরে যে গার্ডার ব্রিজটি হওয়ার ছিল সেটি অনেকটি সম্পূর্ণ হলেও এখনও পুরো প্রস্তুত হয়নি এবং মাটি ফেলার কাজ চলছে। এই হচ্ছে জিপ্টের রাস্তা এবং সামনে জয়রামবাটি থেকে কামারপুকুরের দিকে এগিয়ে যাচ্ছে রাস্তাটি। আমরা সরাসরি চলে যাব একদম জয়রামবাটি স্টেশনে। এটি হচ্ছে ডেড এন্ড